তাহলে স্যার আমাদের 4 নাম্বার যে প্রবলেমটা 4 এর গ নাম্বার অঙ্কটা যদি আমরা একটু করি, এখানে কি বলছে স্যার, উদ্দীপকটা যদি একটু বলি কি কি দেওয়া আছে আমাদের সূত্র, এইগুলা সূত্র নিয়ে কথা আমাদের থিওরির ক্লাসে বলা হয়েছে, আবার 1 নাম্বার প্রশ্নটাও সূত্র নিয়ে একটু আলোচনা করা হয়েছে। আমরা সরাসরি অঙ্কে চলে যাই। বল বৃদ্ধিকরণ, এখানে আমাদের যে প্যাসকেলের যে যন্ত্রটা, এখানে এই ছোট পিস্টনে দেখতেছি 5 নিউটন বল প্রয়োগ করা হইতেছে, আর বড় পিস্টনে যতটুকু বল প্রয়োগ হয়েছে এই মানটা দেয় নাই। আমার এখানে একটা ব্যাস দেওয়া আছে, D1 দিয়া ব্যাস বোঝানো হইতেছে, D1 দিয়া স্যার কি বোঝানো হইতেছে, ব্যাস বোঝানো হইতেছে, ব্যাস বোঝানো হইতেছে। ওকে ফাইন। তারপরে D2 দিয়েও ব্যাস দিয়ে দিছে, আর এই যে এইদিকে অর্থাৎ এই বল 5 নিউটন বলের কারণে এই পিস্টনটা যতটুকু নিচে নামবে এই মানটা দিছে 5 সেন্টিমিটার, অর্থাৎ L1 বা H1 এর মান দিছে 5 সেন্টিমিটার। তো জানতে চাইছে গতে উদ্দীপক অনুযায়ী বড় পিস্টনের সরণ কত হবে। স্যার বড় পিস্টনের বল চায় নাই, চাইছে সরণ, মানে H2 এর মান জানতে চাইছে, বড় পিস্টনের সরণ জানতে চাইছে, বড় পিস্টনটা কতটুকু উপরে উঠবে এটা জানতে চাইছে, H2 এর ভ্যালু জানতে চাইছে। স্যার এই যে বড় পিস্টনের সরণ কত হবে তা নির্ণয় করো, মানে বড় পিস্টন কতটুকু উপরে উঠবে এটা জানতে চাইছে। ওকে, তাহলে সূত্র হইতেছে H2 এর সূত্র দুইটা, এই যে F1 H1 সমান F2 H2 অথবা A1 H1 সমান A2 H2। এখানে আমরা দুইটা সূত্র দিয়ে চাইলে করতে পারি। দেখো এই সূত্র দিয়ে যদি করতে চাই তাহলে F1 এর মান দেওয়া আছে এই যে 5 নিউটন, H1 এর মান দেওয়া আছে, H1 এর মান কত, এই যে 5 সেন্টিমিটার, এই যে এটাই H1। F2 এর মান আমাদের বের করতে হবে, তাইলেই আমি H2 পাবো। নিচের সূত্র দিয়া A1 H1 সমান A2 H2। স্যার একটা কথা মাথায় রাখবা, এই যে পিস্টনটা এটা কিন্তু এই সেক্টর হচ্ছে গোল, একটা বোতলের মতো, ঠিক আছে, আমরা যে বোতলগুলোতে পানি খাই মামের বোতলে, যে এরকম আর কি। তাহলে এইটার যে ক্ষেত্রফল, স্যার খেয়াল করো, এইটার যে ক্ষেত্রফল এটি কিন্তু বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর স্কয়ার। দ্যাট মিন্স এই জায়গাটা এরকম সোজা না, এটা হচ্ছে এরকম গোল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত স্যার, পাই আর স্কয়ার। ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। একটা কথা মাথায় রাখবা, এইখানে সরাসরি ক্ষেত্রফল বলে দেয়, অথবা যদি ব্যাসার্ধ দেয় বা ব্যাস দেয় তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমরা মোটামুটি নিয়ত করছি এই সূত্র দিয়ে H2 বের করব। H1 দেওয়া আছে 5 সেন্টিমিটার, আমার লাগবে A1 আর H1। A1 হইতেছে ছোট পিস্টনের ক্ষেত্রফল, যেহেতু জায়গাটা গোল, ক্ষেত্রফল দেওয়া নাই, ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো পাই আর স্কয়ারের সূত্র দিয়ে। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে। আমরা A1 এর মান বের করি। A1 এর সূত্রটা কি, A1 ক্ষেত্রফল দেওয়া নাই, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি স্যার, ভালো করে খেয়াল করো। আবার বলতেছি এই জায়গাটা কিন্তু গোল, এই জায়গাটা কিন্তু গোল, তাহলে এই গোল অংশের ক্ষেত্রফল কেমনে বের করে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। স্যার A1 সমান পাই আর 1 স্কয়ার, পাই এর মান 3.1416 ইন্টু R1 হইতেছে ছোট পিস্টনের ব্যাসার্ধ। স্যার ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে কি ব্যাস দেওয়া আছে। স্যার ব্যাসার্ধ দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে স্যার, এই যে ব্যাস দেওয়া আছে, ব্যাস। তাহলে ব্যাস দেওয়া থাকলে 2 দিয়ে ভাগ করলেই তো আমরা ব্যাসার্ধ পাই, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই তো আমরা ব্যাসার্ধ পাই। তাহলে স্যার 2 কে আমরা 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে যেটা পাইলাম এটা হইতেছে আমাদের ব্যাসার্ধ। দেওয়া আছে স্যার ব্যাস, দেওয়া আছে ব্যাস, 2 দিয়ে ভাগ করছি, পাইছি ব্যাসার্ধ। এটা সেন্টিমিটারে দেওয়া, এটা দেওয়া কিসে স্যার, সেন্টিমিটারে। তাহলে আমি যদি মিটারে নিতে চাই তাহলে আবার 100 দিয়ে ভাগ, মিটারে নিতে চাই তাহলে আবার 100 দ্বারা আমার কি করতে হবে, ভাগ দিতে হবে। আচ্ছা এইটা এখানে মিটারে নিব কিনা ইচ্ছা, তুমি মিটারে নিলেও পারো না নিলেও পারো। কেন না নিলে পারো, এই কথাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম, R1 তো ব্যাসার্ধ, আমি দেখলাম এখানে আছে ব্যাস 2 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করলে ব্যাস 2 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, এখানে কিন্তু ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করছি, ছিল সেন্টিমিটার, তাই আবার 100 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে মিটার। তাহলে ক্ষেত্রফলের মানটা আসবে মিটার স্কয়ারে। আমি কি করলাম না, মিটার স্কয়ার না, আমি 100 দ্বারা ভাগ দিবই না, তাহলে 100 দ্বারা ভাগ দিবই না, তাহলে আমি কিন্তু সেন্টিমিটারে রাখতেছি, কিন্তু তার উপরে কিন্তু একটা স্কয়ার আছে। তাহলে এইখান থেকে A1 এর মান কিন্তু আমরা পাই। স্যার এখান থেকে A1 এর মানটা তাহলে কত হইলো, ভাগ করলে 1 হয়ে যায়, তাহলে এটা থাকে 3.1416, এটা কিন্তু সেন্টিমিটার স্কয়ারে।
আবারও বললাম স্যার আমি মিটার স্কোয়ারে রাখতে চাইলে R1 এর এখানে তো ব্যাসার্ধ, এটা তো ব্যাস, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ সেন্টিমিটার ছিল, আবার 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসতো, তাইলে হইতেছে স্কোয়ার দিলে এখানে মিটার স্কোয়ার রাখতাম। আমি যেহেতু 100 দিয়ে ভাগ দেই নাই, যেহেতু ব্যাসটা সেন্টিমিটারে, তাহলে ক্ষেত্রফলটাও কিন্তু সেন্টিমিটার স্কোয়ার। এবার স্যার A2 বের করি। A2 সমান সমান কি পাই R2 স্কোয়ার, তাহলে পায়ের মান কত 3.1416 ইন্টু R2 হইতেছে দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ, R2 হইতেছে দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে ব্যাস। স্যার ব্যাসার্ধ তো দেওয়া নাই, দেওয়া আছে কি ব্যাস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ব্যাস কত দেওয়া আছে 30 দেওয়া আছে, 2 দিয়ে ভাগ করলে কি হবে ব্যাসার্ধ। এই যে R2 কিন্তু ব্যাসার্ধ দিছে কি ব্যাস, ব্যাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পাই ব্যাসার্ধ। ওকে, তাহলে 2 দিয়ে ভাগ করে স্কয়ার, এটা তাহলে কত স্যার 3.1416 ইনটু 15 স্কয়ার, এই তাহলে এটা আসে স্যার কত 706.86 সেন্টিমিটার স্কয়ার। যেহেতু আমরা সেন্টিমিটারে রাখছি তাহলে এককটা হবে স্যার ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার। A1 আর A2 আমরা পেয়ে গেলাম। স্যার A1 আর A2 দেওয়া ছিল না, আমরা A1 আর A2 কি করছি বের করছি। ওকে, এর পরের পার্টটা করি, এইটাই আমি আবার একটু ক্লিয়ার করতে চাই। সাধারণত আগের অঙ্কগুলাই ক্ষেত্রফল দেওয়া ছিল, এখানে ক্ষেত্রফল দেওয়া নাই, ব্যাস দেওয়া আছে, এই কারণে আমি ক্ষেত্রফল বের করব। এই জায়গাটা আমি বললাম কিসের নাই স্যার বৃত্তের নাই, বৃত্তের নাই, এই যে এরকম এরকম আর কি এইগুলো। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত স্যার, বৃত্তের ক্ষেত্রফলটা কত পাইয়ের স্কয়ার। তাহলে আমি ছোট পিস্টনের ক্ষেত্রফল বের করব কোন সূত্র দিয়ে, পাইয়ের স্কয়ার দিয়া। পাইয়ের মান 3.1416, আর তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ না দিয়া ডি দিয়া ব্যাস বুঝায়, ব্যাস দিছে, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই তো ব্যাসার্ধ হয়ে যায়, আর স্কয়ার দিয়ে দিলাম। এই যে তাহলে যেহেতু সেন্টিমিটারে দেওয়া ছিল তাহলে ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ারে বের হয়েছে। এইবার স্যার আমরা সূত্র বসাবো কোনটা, A1H1 সমান সমান A2H2। তাহলে A1 এর ভ্যালু কত 3.1416, H1 এর একটা ভ্যালু দেওয়া আছে স্যার, H1 এর ভ্যালুটা দিছে 5 সেন্টিমিটার। এই যে H1, এই যে H1 কতটুকু নিচের দিকে নামবে এটা বলে দিছে 5 সেন্টিমিটার। H1 প্রথম পিস্টন, এই যে 5 নিউটন বল প্রয়োগ করলে প্রথম পিস্টন কতটুকু নিচে নামবে স্যার 5 সেন্টিমিটার। তাহলে এটাও মিটারে নিব কিনা, আমি সেন্টিমিটারেই রাখি, তাহলে স্যার H2 সেন্টিমিটারেই বের হবে। ওকে ফাইন, সমান সমান A2 কত স্যার 706.86 ইনটু H2। তাহলে H2 সমান সমান কি হয় স্যার, এই দুটো গুণ 3.1416 ইনটু 5 আর এই 706.86 দ্বারা ভাগ 706.86, তাহলে স্যার H2 এর আমরা ফাইনালি একটা মান পাইলাম 3.1416 ইনটু 5 ডিভাইডেড বাই 706.86। এটা আসে স্যার, আসে স্যার হয়েছে 0.022 এত মিটার। সরি 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 এই হিসাবগুলো সবই তো আমরা সেন্টিমিটারে করছি, তাহলে সেন্টিমিটার। এখন ওই কথাটার অ্যান্সার শোনো, আমি যদি এই যে এইখানে একটা ক্ষেত্রফল, এখানে একটা ক্ষেত্রফল, তাহলে এটারও সেন্টিমিটার স্কয়ার রাখছি, এটারও সেন্টিমিটার স্কয়ার রাখছি, তাহলে কোনো প্রবলেম নেই। এটাতে যদি মিটার স্কয়ারে রাখি তাহলে এটারও আমাকে মিটার স্কয়ারে রাখতে হবে, তাহলে কোনো আর প্রবলেম নাই। ওকে, ঠিক আছে স্যার, তাহলে এই অ্যান্সারটা কত আসলো 0.022 সেন্টিমিটার। আশা করি এই যে গ নাম্বার অঙ্কটা বুঝা গেছে। তাহলে গ নাম্বার অঙ্কটা কি বলছে, আমি যদি আবার একটু সামারি দেই, আমাকে বলছে কি যে এই বড় পিস্টনের সরণ কত, বড় পিস্টন কতটুকু উপরে উঠবে H2। তো আমি চাইলাম এইটা দিয়ে H2টা বের করব, এইটা দিয়ে যে H2 বের করবো আমার তো H1 লাগবে। স্যার এই যে 5 নিউটন বল প্রয়োগ করার ফলে এই পিস্টনটা কতটুকু নিচে নামবে, এই যে বলে দিচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এইটাই H1 এর মান। এতে এই পানি এই ধাক্কার ফলে দ্বিতীয় পিস্টন কতটুকু উপরে উঠবে এটা H2, যেটা আমি বের করব। তো এই সূত্র দিয়ে বের করতে গেলে তো আমার A1 A2 লাগবে। স্যার বললাম এই যে এই জায়গাগুলা এগুলা কিন্তু বৃত্তের নাই, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি পাইয়ের স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল দেওয়া নাই ক্ষেত্রফল বের করব পাইয়ের স্কয়ার দিয়ে, আর তো ব্যাসার্ধ দিছে আমার ব্যাস, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে আমি ব্যাসার্ধ পাইছি। যেহেতু ব্যাসটা সেন্টিমিটারে দেওয়া তাহলে ক্ষেত্রফলগুলো সেন্টিমিটার স্কয়ার আসছে, দেন মান বসে আমি H1 বের করে ফেলছি। এবার আমরা ঘটা করব। তো ঘতে স্যার কি বলছে
ছোট পিস্টনে যথাক্রমে 5 নিউটন, 12 নিউটন, 30 নিউটন বল প্রয়োগ করে বড় পিস্টনে প্রাপ্ত বল ছোট পিস্টনে 3 ধাপে বল প্রয়োগ করছে। আচ্ছা, একবার 5 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে F1 এর মান 5 নিউটন, তাহলে আমরা একটা F2 পাবো। আবার এই F1 এর মান যদি 12 নিউটন হয়, তাহলে এই জন্য আমি একটা F2 পাবো। আবার F1 এর মান যদি আমি 30 নিউটন বসাই, তাহলে এই জন্য আমি একটা F2 পাবো। তাহলে আমাকে 3টা বল বলছে, 5 নিউটন, 12 নিউটন, 30 নিউটন। 3টা F1 এর মানের জন্য আমি 3টা F2 পাবো। এদের নিয়ে আমাকে একটা গ্রাফ আঁকতে বলছে। তাহলে আমি একটা একটা করে করি। স্যার F1 সমান সমান কত? 5 নিউটন হলে, 5 নিউটন হলে স্যার আমি কোন সূত্রটা দিয়ে বের করতে পারি? এই যে স্যার, এই যে সূত্র দিয়ে F2/F1 সমান সমান A2/A1, এটা দিয়ে আমরা F2 বের করব। তাহলে F2/F1 সমান সমান A2/A1। তাহলে F2/F1 স্যার ফার্স্টের বলটা কত নিউটন? 5 নিউটন। এই যে 5 নিউটন। কয় নিউটন স্যার? 5 নিউটন। তাহলে F1 এর জায়গায় কত বসাবো? 5। স্যার এই যে A2 আর A1 কিন্তু দেওয়াই আছে। A2 এর মানটা কত? এই যে A2 এর মান দেওয়া, এই যে A2 এর মান দেওয়া আছে স্যার। এই যে কত দেওয়া আছে? 706। তাহলে 706.86 ডিভাইডেড বাই A1। এই যে A1 দেওয়া আছে, দেখছো A1টা কই দেওয়া আছে? তাহলে A1 দিয়ে ভাগ করে দিই, 3.1416। তাহলে স্যার F2 পাওয়া যায়। এই দুটা ভাগ দিব, 5 দিয়ে গুণ করব। কথা হলো এটাও সেন্টিমিটার স্কয়ার, এটাও সেন্টিমিটার স্কয়ার। তাহলে সেন্টিমিটার স্কয়ার কিন্তু কাটাই চলে যাবে। ওকে ফাইন। তাহলে এই কারণে ঝামেলা নাই যে উপরেরটা মিটার স্কয়ারে নিব কিনা। তাহলে উপরেরটাও মিটার স্কয়ার নিলে তো আবার নিচেরটাও মিটার স্কয়ারে নিতে হবে। যেই কারণে দুইটা একই একক থাকলে হবে। উপরেরটাও সেন্টিমিটার স্কয়ারের মান, নিচেরটাও সেন্টিমিটার স্কয়ারের মান, তাহলে কোনো ঝামেলা নাই। এটাকে এটা দিয়ে ভাগ করে 5 দিয়ে একটা গুণ করব। তাহলে 706.86 ভাগ 3.1416 ইন্টু 5, এটা স্যার 1125 নিউটন। তাহলে আমরা F1 এর জন্য F2 আমরা পাইলাম, F1 এর জন্য আমরা F2 পাইলাম। ঠিক আছে, এইবার আমারে বলছে আবার হইতেছে এই যে 12 নিউটন। আবার কত নিউটন? 12 নিউটন। তাহলে হইতেছে আমরা এইবার কি করি? আবার F1 এর মান, এবার আমরা কত বসাবো? 12 নিউটন। এই যে 12 নিউটন বসে, 12 নিউটন হলে, হ্যাঁ ঠিক আছে, 12 নিউটন হলে এবার F1 এর মান যদি আমরা চেঞ্জ করি, তাহলে তো F2 আবার চেঞ্জ হবে। তাহলে আবার কি বসাবো? F2/F1 সমান সমান A2/A1। তাহলে F2/F1 এর মান কত? এবার F1 এর মান কত বসাবো? 12 নিউটন বসাবো। এবার F1 এর মান কত? 12 নিউটন বসায় দেখবো F2 কত আসে। তাহলে A2/A1, A2 এর মান কত দেওয়া আছে? এই যে A2 কত? 706.86 ডিভাইডেড বাই A1 কত? 3.1416। তাহলে আবার নতুন করে আমি একটা F2 পাবো। তিনটা আলাদা আলাদা F1 এর মানের জন্য আমি তিনটা আলাদা আলাদা F2 এর মান পাবো। তাহলে স্যার কত হয়? 706.86 ভাগ 3.1416, 225। 12 দিয়ে গুণ করলে এটায় 2700 নিউটন। ওকে, এবার স্যার F1 এর মান লাস্ট F1 সমান এই যে ওরা বলছে 30 নিউটন। তাহলে 30 নিউটন হলে আমি আবার F2 এর মান বের করব। F2/F1 সমান সমান A2/A1। তাহলে এইবার F1 এর মান কত বলছে স্যার? 30 নিউটন। A2 এর মান কত স্যার? এই যে A2 706.86, 706.86। A1 এর মান কত? 3.1416। তাহলে F2 এর মান কত হয়? 6750 নিউটন। তাহলে স্যার আমি তিনটা F1 এর মানের জন্য আমি তিনটা F2 এর মান পাইছি।
ওকে স্যার, এবার আমরা একটু গ্রাফটা আঁকবো। এবার আমরা একটু গ্রাফ আঁকবো। গ্রাফে স্যার এইটা আমাদের এক্স অক্ষ, এই তাহলে এইটা হইতেছে আমাদের এই যে ওয়াই অক্ষ, তাহলে এটা হইতেছে আমাদের এই অক্ষ বরাবর F1 এর মানগুলো বসাই, এই অক্ষ বরাবর F2 এর মানগুলো বসাই। এবার স্যার আমার তিনটা F1 দেখো, এই যে F1, এটা F1 দেই, এটা একটা প্রাইম দেই, এই F1 টারে ডাবল প্রাইম দেই, এই F1 টারে তিনটা প্রাইম দেই। তাহলে স্যার এইটা হইতেছে F1 এর মান, এইটা হইতেছে F2, সরি 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 সবগুলোই কিন্তু F1, সবগুলোই কিন্তু F1। তাহলে এই F1 এর মান কত? এটা F1 প্রাইম, পরেরটা হইতেছে ডাবল প্রাইম, আর পরের F1 টা হইতেছে তিনটা প্রাইম দিলাম এইভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মানগুলা কত? এই মানগুলো এবার এখানে বসাই দিই, এগুলো মুছে দিলাম। বুঝা গেছে কার কার মানগুলো স্যার বসাইতেছি? ওকে, তাহলে তাহলে ফার্স্ট এটা হচ্ছে 5 নিউটন, পরেরটা হচ্ছে কত স্যার? F1 এর প্রাইমের মান 5 নিউটন, F1 ডাবল প্রাইমের মান হচ্ছে 12 নিউটন, আর F1 ট্রিপল প্রাইমের মান হইতেছে, তিনটা প্রাইমের মান হইতেছে 30 নিউটন। স্যার এগুলো চোখের দৃষ্টি নিতে হবে, 5 নিউটনের থেকে গ্যাপটা একটু বড় হবে, 30 নিউটনের গ্যাপটা আরেকটু বড় হবে। আচ্ছা, এরপরে হইতেছে এই বরাবর আমরা তিনটা F2 নিব, এটাও F2, এটাও F2 এর মান, এটাও F2 এর মান। স্যার তিনটা F1 এর মান, এই যে 5 নিউটনের জন্য স্যার খেয়াল করো গ্রাফটা কিসের গ্রাফ একটু বলি। এই F1 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 তিনটা F1 এর মানের জন্য, এই যে F1 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 তিনটা F1 মানের জন্য তিনটা আলাদা আলাদা F2 পাবো। স্যার F1 এর মান যখন 5 নিউটন, তখন F2 এর মান কত পাইছি? 1125। আবার F1 এর মান 12 নিউটন হলে F2 এর মান কত? 2700। F1 এর মান 30 নিউটন হলে F2 এর মান কত? 6750। তাহলে x অক্ষ বরাবর আমরা লিখবো F1 এর, x অক্ষ বরাবর আমরা লিখবো হইতেছে F1 এর মানগুলা, আর y অক্ষ বরাবর আমরা লিখবো F2 এর মানগুলা। এখন আসো মান বসাই। যখন যখন ভালো করে খেয়াল করে, এগুলো চোখের দৃষ্টিতে লিখতে হবে। F1 এর মান 5 নিউটন, এই যে 5 নিউটন, তখন F2 এর মান 1125। তাহলে 1125 আমরা ধরে নিলাম এই বিন্দুটা, এই যে দেখো, এই যে F1 এর মান 5, এই যে 5 নিউটন বরাবর। F2 এর মান কত? F2 কোন অক্ষে? y অক্ষে। তাহলে F2 এর মান কত স্যার? 1125। তাহলে এই বরাবর মানটা হবে 1125, এই বরাবর মানটা হবে 1125। ওকে, এই যে 1125 নিউটন। এবার স্যার আবার খেয়াল করো, এবার আবার F1 এর মান যখন এই যে F1 এর মান যখন, এই বক্সটা খেয়াল করো, F1 এর মান, F1 ডাবল প্রাইমের মান যখন 12 নিউটন, তখন F2 এর মান কত? 2700। ওকে, তাহলে F1 এর মান 12 নিউটন, 12 নিউটন বরাবর এই যে এটা কত? এটা হইতেছে F2 এর মান কত? 2700, যে 2700 নিউটন। ওকে, এইবার একটু খেয়াল করো, এবার কথা হইতেছে F1 এর মান আবার যখন 30, তখন F2 এর মান কত? 6750। তখন এই যে এই বরাবর ধরো আমি দিলাম 6750। তাহলে যদি আমরা বিন্দুগুলো বসাই, F1 এর মান যখন 5 নিউটন, তখন F2 এর মান কত স্যার? F2 এর মান হইতেছে 1125। আবার F1 এর মান যখন 12 নিউটন, তখন F2 এর মান কত? 2700। এই যে আবার F1 এর মান যখন 30 নিউটন, F2 এর মান কত? 6750। আমি বিন্দুগুলা এমন ভাবে বসাইছি, আমি দাগটা দিলে এটা একটা সরল রেখা হবে, তাইলেই হবে। সরি, তোমরা এমন ভাবে দাগটা দিবা যেন এটা একটা সরল রেখা বোঝায়, তাইলেই হবে। কেন সরল রেখা, এটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। আপাতত অঙ্কের জন্য মাথায় রাখবা, F1 x অক্ষ বরাবর F1 আর y অক্ষ বরাবর F2 এর ভ্যালু বসাইলে সবসময় এটা হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সবসময় এটা হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমি যদি একটা ফিনিশিং দেই, উদ্দীপক আমার তিনটা F1 এর মান দিছে, তিনটা F1 এর মানের জন্য x অক্ষ বরাবর আমি F1 এর মান বসাইছি। তিনটা আলাদা আলাদা F1 এর মান 5 নিউটন, 12 নিউটন, 30 নিউটন। এই যে 5 নিউটন, 12 নিউটন, 30 নিউটন, তিনটা আলাদা আলাদা F1 মানের জন্য আমরা তিনটা আলাদা আলাদা F2 এর মান বের করব। তাহলে স্যার F1 এর মান 5 নিউটন হলে F2 এর মান কত? এই যে F1 এর মান 5 নিউটন হলে F2 এর মান কত? এই যে বের হয়ে গেছে। তাহলে 5 নিউটন হলে কত? 1125। এই যে এই বরাবর একটা বিন্দু দিলাম। আবার F1 এর মান, এটা যদি আমি 12 নিউটন বসাই, তাহলে F2 এর মান কত হবে? 2700 হবে। আবার F1 এর মান যদি আমি 30 নিউটন বসাই, তাহলে আমার F2 এর মান কত হবে? 6750।
এবং এমন ভাবে বিন্দুগুলো বসাবো যেন আমার এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। এক্স অক্ষ বরাবর F1 এর মান 3টা বসাবো, আর ওয়াই অক্ষ বরাবর কি বসাবো, 5 নিউটনের জন্য আমি F2 এর যে মান পাইছি, 12 নিউটনের জন্য আমি F2 এর যে মান পাইছি, 30 নিউটনের জন্য একবার F2 এর যে মান পাইছি, ওইগুলো বসাবো F2 তে, আর F1 এর মান হইতেছে এই যে এই তিনটা। এবং গ্রাফটা হবে আমার মূল বিন্দুগামী সরলরেখা। গ্রাফটা হবে কি স্যার, আমার মূল বিন্দুগামী সরলরেখা।